নমস্কার, আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের রান্না করে দেখাবো কচুর পাতার মধ্যে রুই মাছ দিয়ে একটা রেসিপি। প্রথমেই আমি একটা বাটিতে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর একটা লেবু গেলে ভালো করে নেড়ে নেব। আজকের রেসিপিতে আমি কচুর পাতা ব্যবহার করেছি, আর তোমরা সবাই জানো কচুর পাতা একটু চুলকায় মুখ। তাই প্রথমেই একটু লেবু দিয়ে গরম জলে ভালো করে কচুর পাতা একটু ডুবিয়ে নেব। খুব বেশি সময় ধরে কচুর পাতা সেদ্ধ করব না, তাহলে কচুর পাতা একেবারেই নরম হয়ে যাবে। আর মশলা হিসাবে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ঠিক এই রকমভাবে মোলায়েম করে বেটে নিয়েছি। আজকের রেসিপিটা আমি রুই মাছ দিয়ে বানাবো। বাড়িতে আমার রুই মাছ আনা ছিল, নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছিলাম। তারপর আরও একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটার মিশ্রণ। খুব ভালো করে মাছের সঙ্গে এটা মাখিয়ে নেব। তবে এখানে বড় মাছের পিস ব্যবহার করলে আরও বেশি রেসিপিটা ভালো লাগবে। আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি রান্না করলাম। কচুর পাতা গরম জল থেকে তুলে নেওয়ার পর ঠিক এই রকমভাবে মাছগুলো সাজিয়ে নেব। তারপর ওপরে দিয়ে দেব একটু মশলা। ভালো করে মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটা করে কাঁচা লঙ্কা। রুই মাছের এই রেসিপিতে কাঁচা লঙ্কা মাস্ট। কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেলে এই রেসিপিটা আরও সুন্দর হয়ে উঠবে। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু লেবু। তারপর দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দিতে হবে। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার মিশ্রণে একটা সুন্দর স্মেল আসবে, যেটা দিয়ে গরম গরম ভাত একেবারে থালা পরিষ্কার করে উঠে যাবে। তোমরা দেখতেই পেলে কচুর পাতাটা ঠিক আমি এই রকমভাবে সুন্দর করে দুমড়িয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তোমরা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো পছন্দ মতো। তারপর যে কচু পাতার মধ্যে মাছটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। বেশ সময় ধরে একটু রান্না করে নিতে হবে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। এক পিঠ রান্না হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব হালকা হাতে অপর পিঠটাও উল্টিয়ে দেবে। অপর পিঠটা রান্না করার সময় এরকমভাবে আরেকবার ঢাকা দিয়ে দেবে। আর ঢাকা খুললেই একদম রেডি হয়ে যাবে গরম গরম কচু পাতা দিয়ে মাছের রেসিপি। আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেব। আর আজকের রেসিপিটা আমি যেমনভাবে তোমাদের বানিয়ে দেখালাম, ঠিক এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করবে। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলে যাবে না। যেসব নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিগুলো দেখছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর পাশে থাকার যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে। তাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ফিরে আসবো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।